হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা বলিউডের একজন অন্যতম দক্ষ অভিনেতা সঞ্জয় মিশ্রার জীবনী সম্পর্কে জানব। ক্যারিয়ারে প্রায় 100টির উপরে সিনেমা করার পরেও এমন একটি সময় এসেছিল যে তাকে ধাবায় রান্নার কাজ করতে হয়েছিল। এত দক্ষ একজন অভিনেতা হওয়ার পরেও তিনি সবসময় থেকে গেছেন লাইমলাইটের আড়ালে। আসুন আজ এই মানুষটির জীবনী সম্পর্কে জেনে নিই। সঞ্জয় মিশ্রার জন্ম হয় 1963 সালের 6 অক্টোবর বিহারের দারভাঙ্গায়। বাবা পেশায় সাংবাদিক হলেও তিনি চাইতেন যে তিনি একজন অভিনেতা হবেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হয়ে যায়। তারপর সেখান থেকে পাশ করে সে চাণক্য নামের এক টেলিভিশনের মাধ্যমে ছোট পর্দায় কাজ করা শুরু করে। তারপর 1995 সালে ও ডার্লিং ইয়ে হে ইন্ডিয়া নামক সিনেমার মাধ্যমে সে বলিউডে ডেবিউ করে। তারপরে সে 100টির বেশি সিনেমায় অভিনয় করে ফেলেছিলেন, কিন্তু এত কিছুর পরেও ভালো কোনো রোল পাচ্ছিলেন না তিনি। তারপর হঠাৎ তার বাবা মারা যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তারপর সে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে মুম্বাই ছেড়ে চলে আসে সুদূর ঋষিকেশে। সেখানে একটি ধাবায় সবজি কাটা এবং চা অমলেট বানানোর কাজ করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎই একদিন বলিউডের বিখ্যাত পরিচালক রোহিত শেট্টি সেই ধাবায় এসে উপস্থিত হন। তার আগে রোহিত শেট্টি পরিচালিত গোলমাল সিনেমা সিরিজে ছেলেটি অভিনয় করেছিল, তাই রোহিত শেট্টি তাকে চিনে ফেলে। সেই সময় রোহিত শেট্টি অল দ্য বেস্ট সিনেমা নিয়ে কাজ করছিলেন, আর এত ভালো একটি অভিনেতার এরকম অবস্থা দেখে তার খারাপ লাগে। রোহিত মানুষটিকে এক পেকর জোর করেই তার সিনেমায় অভিনয় করার সুযোগ দেন। সিনেমাটি বক্স অফিসে তেমন রেসপন্স না পেলেও মানুষটির অভিনয় সকল দর্শকের মন ছুঁয়ে যায় এবং সেই সিনেমাটি ছেলেটির জীবনের মাইলস্টোন হয়ে দাঁড়ায়। তারপর 2014 সালে আঁখো দেখি সিনেমায় মুখ্য ভূমিকা অভিনয় করার মাধ্যমে ছেলেটি জিতে নেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তারপর বেশ কিছু সুপারহিট সিনেমায় কাজ করেছেন সঞ্জয় মিশ্রা। আজ খুব কমই সিনেমাপ্রেমী মানুষ আছেন যে সঞ্জয় মিশ্রাকে চেনেন না। আপনি ভালো থাকবেন সঞ্জয় মিশ্রা।